গ্রীষ্মের সিজনে অনেক ধরনের ফল পাওয়া যায়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আম, লিচু, কাঁঠাল, জাম, সব ধরনের ফল। বাচ্চারাও অনেক পছন্দ করে সব ধরনের ফল। দেখা যায় যখনই বাজারে যাই কিছু না কিছু ফল নিয়ে আসা হয় বাচ্চাদের জন্য। তো আজকে আমি এই যে বাড়িতে গেছি, তখন ভাইয়ার সাথে মা সাথে ছিল, বাজারে গেছি তখন অনেক কিছুই কিনছি একসাথে। বাড়িতে যাওয়ার পরে দেখা যায় 2 দিন 1 দিন পর পরই বাজারে যাওয়া হইছে, আর নানান কিছু কেনাকাটা হয়েছে। যাই হোক, সব কিছু মিলাইয়া শুকুর আলহামদুলিল্লাহ। এই যে লিচু, আম, জাম, কাঁঠাল সবগুলা টাটকা, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, আর বাচ্চারা তো লিচু অনেক পছন্দ করে। আজকেও লিচু কিনে নিলাম। দেখা যায় আর কয়েকদিন হয়তো উঠবে, তারপরে আর পাওয়া যাইবে না, আবার সামনের বছর হয়তো পাওয়া যাইবে। আর আম, এখন তো আমের সিজন। আম কাঁঠালের ঘ্রাণে চারদিকে একেবারে মানে অস্থির অবস্থা। যাই হোক, বাড়িতে গেলে এই সমস্ত সব ফল টাটকা পাওয়া যায়, আবার দেখা যায় যেগুলো না থাকে বাজার থেকে কিনে আনা যায়। আর এবার বাড়িতে গেছি তখন অনেক অনেক ঝামেলার মধ্যে ছিলাম, অনেক প্যারার মধ্যে ছিলাম, কারণ যেহেতু মানে ঘর ভাঙা একটা বড় কাজ, আর ঘর ভাঙা তারপরে দেখা যায় নূতন করে আবার কোনো কিছু করা মানে অনেক অনেক মানে প্যারার মধ্য দিয়ে যাইতে হয়। যাই হোক, তারপরও শুকুর আলহামদুলিল্লাহ, শরীর ভালো থাকলে আর আল্লাহ রাব্বুল আলামিন সহায় হইলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। যাই হোক, মেঘ বৃষ্টির দিন, তারপরও ফাঁকে ফাঁকে স্যাক খরার ভিতরে সব কিছুই একটু একটু করে গুছানো হয়েছে। আর সবচেয়ে বেশি মানে মাঝে মধ্যে টেনশনে পড়ে যেতাম যখনই একটু বৃষ্টির মানে ছিটাফোঁটা দেখতাম, তখনই মনে হইতো যে এখন মনে হয় অনেক জোরালোভাবে বৃষ্টি আসবে। আর সবচেয়ে মেন কথা হয়েছে যে ইট, বালু, সিমেন্ট, খোয়া এই সমস্ত ভারী ভারী মালগুলো ঢুকাইতে হইলে দেখা যায় একেবারে যখন স্যাক খরা থাকে তখন এই কাজগুলো করতে হয়। আর বাড়িঘর ভাঙতে হয় একেবারে মানে শীতের সিজনে যখন মেঘ বৃষ্টি না হয়। কিন্তু আমাদের সময়টা একেবারেই এখন দেখা যায় যে সামনে আষাঢ় শ্রাবণ মাস, এখন তো ঘন ঘন বৃষ্টি হইবেই। তারপরও শুকুর আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি একটু একটু করে গুছানো হইতেছে। আস্তে আস্তে একটা সময় আসবে সবই কমপ্লিট হয়ে যাইবে। যাই হোক, আর আজকে এই যে ছোট ছোট চিংড়ি মাছ, তারপরে এই যে নুন্দি বায়লা, তারপরে ডগরি, মানে এই সমস্ত হাঁসরা মাছগুলো কিন্তু খাইতে অনেক ভালোই লাগে, কিন্তু করতে অনেক সময়ের ব্যাপার। তো কাজের সময় তো এগুলো আর নেওয়া যায় না, এই জন্য বড় মাছ খুঁজতেছিলাম যে বড় কোনো মাছ পাইলে কাটতে সুবিধা হয়, ধুইতেও সুবিধা হয়, খুব তাড়াতাড়ি মানে প্রসেসিং করে রান্না করা যায়। আর ছোট মাছ নিলে একেবারে কাটতে কাটতেই অস্থির। ছোট মাছ যখন মানে কেনা দরকার, তখন হইলো যে কোনো ধরনের কাজ না থাকে তখন আর কি ছোট মাছ নিলে সমস্যা হয় না। কিন্তু এখন যে পরিমাণে কাজ, দেখা যায় ছোট মাছ নিলে অবস্থা খুবই খারাপ। আর সাথে সাথে দেখা যায় যে আবার অন্য বড় ধরনের মাছ না নিলেও হয় না। বাচ্চারা যেহেতু আছে, ওরা হয়তো এক টুকরা মাংস বা একটু মাছ বা দেখা যায় যে ডিম এগুলো বেশি পছন্দ করে, সবজি তেমন একটা খাইতেই চায় না। কিন্তু কি আর করার, তারপরও দেশে কিন্তু অনেক একেবারে তাজা টাটকা টাটকা সবজি পাওয়া যায়। শহরের বাড়ি যেমন সবজি কিনতে গেলেও অনেক টাকা লাগে, আবার 1 কেজি সবজি দেখা যায় অনেকটা দাম থাকে, গ্রামে কিন্তু এতটা দাম থাকে না। তারপরও বাচ্চারা খাইতে চায় না, কিছুই করার নাই। আর সবচেয়ে মেইন কথা কি, যে অল্প যদি রান্না করে আর খুব সুন্দর করে যদি রান্না করে তাহলে কিন্তু খাইতে ভালো লাগে। আর এক ডেক সবজি রান্না করলেও কিন্তু মজা হইল না, তখন তো আর কেউ এমনিই খাইতে চাইবে না। আমি সব সময় অল্প করে রান্না করি, দেখা যায় যে অল্প একটু করে খাইলেও অনেক ভালো লাগে।
সবাই তো আর একরকম না, এক একজনের বুঝ ব্যবস্থা এক এক রকমের। যাই হোক, সব কিছু মিলাইয়া তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আজকে অনেক ধরনের ফল কিনলাম, মালটা, আম, জাম, আরও অনেক কিছু। বাড়িতে যাইয়া অনেক দিন মানে অনেক কয়দিনই জাম কেনা হয়েছে। যাই হোক, বাচ্চারা যেহেতু জাম পছন্দ করে এই জন্য। আর লিচুও কেনা হয়েছে, কিন্তু ঢাকা বইয়ে বেশি খাওয়া হয়েছে লিচু। আর সবচেয়ে মেন কথা কি যে এত প্রেশানের মধ্যে কোনো কিছু কেনারই সময় থাকতো না, কি আর কিনবো। শেষে 2-1 দিন সময় পাইছি, ওই 2-1 দিন দেখা যায় কিছু না কিছু কিনে নিয়ে আসছি। আর বাচ্চারা তো প্রতিদিনই চাইতো যে কিছু না কিছু আম্মু কিনে নিয়ে আসবে, কিংবা মামা বা নানু নিয়ে আসবে। তো ওদের জন্য আবার শুকনা যে কোনো খাবার তারপরে কিনে নিয়ে যাওয়া হইতো, এই আর কি। আজকের জামগুলো কিন্তু অনেক বড় বড়, দেখতেও যেমন ভালো লাগতেছে, খাইতেও কিন্তু অনেক মজার ছিল। যাই হোক, প্রতিদিনই কিছু না কিছু যাওয়ার সময় কেনা হয়। আজকে সবচেয়ে মেইন কথা হয়েছে যে অন্য একটা কাজে বের হইলে সেই কাজটা সমাপ্ত না করা পর্যন্ত দেখা যায় বাজার হোক বা অন্য কোনো কিছু কেনাই হোক না কেন, কিনতে কিন্তু ভালো লাগে না। আর এদিকে তো আরও প্যারা, দেখা যায় সব কাজ সামলাই এমন টাইম হয় বাড়িতে যাওয়ার সময়, ও সময় ভালো কোনো কিছু পাওয়া যায় না। এই আজকে কয়েকদিন যাবতই এরকম হইতেছে। আর বাচ্চাদের নিয়ে বাড়ি গেছি, এদিকে বাচ্চাদের লেখাপড়া তো নষ্ট হয়েই যাইতেছে। তারপরও কিছু করার নাই, কারণ দেখা যায় একটা কাজে গেলে একটু তো দেরি হইবেই। আজকে তারপরও আয়শা প্রথম পরীক্ষাটা দিতে পারছে, শুকুর আলহামদুলিল্লাহ। যাই হোক, বাড়িতে গেলে বাচ্চাদের কোচিংয়ে তারপর পড়াশোনায় অনেক ঘাটতি হয়, কিন্তু কিছুই করার নাই। সব সময় তো আর যাওয়া হয় না এমার্জেন্সি কাজ ছাড়া। আর ওরা বাড়িতে গেলে একেবারেই আর আসতে চায় না, অনেক কষ্ট হয় ওদেরকে নিয়ে নিয়ে আসতে। দেখা যায় যে আজকে যাওয়ার কথা বলছি, না আজকে যাবে না কালকে যাবে, এরকম করেও দেখা যায় 2-3 দিন এমনিতেই লেট হয়ে গেছে। আর আজকে তো এই যে ঘর ভাঙছে, সেই ঘর হুতাবার জন্য দেখা যায় কম বেশি মেহমান দাওয়াত দেওয়া হয়েছে। আর বাড়িতে আমরা যারা আছি তারা তো সব কিছু মিলাইয়া আমি গোশটা কাইটা কুইটা রেডি করতেছি। আর এইদিকে আবার অন্য যারা আছে তারা ভর্তা বানানোর জন্য ভর্তা বানানোর জন্য প্রস্তুত করতেছে। আর এদিকে আমি মাংসগুলো কাইটা ভালোভাবে ধুইয়া পরিষ্কার করিয়া তারপরে বসাই দেওয়ার জন্য রেডি করবো। আর আজকে আমার তেমন একটা বেশি কাজ নেই, কারণ দেখা যায় যে আমার অন্য ভাইয়ের বউরাও আছে, বা সবাই মিলে হাতে হাতে করলে আর কতটুকু সময় লাগবে, এই আর কি। তো আমি আবার এই মাংস কাটতে কাটতে দেখা যায় হাতটা কাটিয়া ফেলাইছি অনেকটা। তো শেষের মাংসটুকু আমি একেবারেই কাটতে পারি নাই। সেই মাংসটুকু আবার আমার চাচাতো ভাইয়ের বউ, সে আবার এগুলা কাইটা তারপরে ধুইয়া নিতেছে। আর বাড়িতে গেলে না একটার পর একটা প্যারা থাকেই, দেখা যায় কাজ করতে করতে দিন কোথা থেকে যে চলে যায় টেরও পাওয়া যায় না। যাই হোক, আমার তো এখানেও অনেক কাজ, বাড়িতে গেলেও অনেক কাজ, তো সব কিছু মিলাইয়া এই দেখা যায় চলা লাগে, এই আর কি। তো এখন ঘরের কাজ একটু আগানো হয়েছে, আস্তে আস্তে একটা সময় দেখা যায় সবই কমপ্লিট হয়ে যাইবে। কিন্তু অধৈর্য হইলে তো আর হবে না, যে কোনো কাজের জন্য একটু সময় তো দিতেই হয়, এই আর কি। তারপরও দেখা যায় তারা তাদের মতো করে চেষ্টা করতেছে। আর আজকে সবাই যেহেতু একসাথে খাওয়া হইবে, এই জন্য আলু ভর্তা, তারপরে কলা ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, যত ধরনের ভর্তার আইটেম আছে এইগুলা করা হইতেছে। সকালবেলা গরম ভাতের সাথে ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু আমার অনেক ভালো লাগে যে গরম ভাতের সাথে ভর্তা, ডাল, এগুলো কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, সব সময় তো আর একরকম হয় না। এই দেখেন দুইজনে কি করতেছে, একজনে খিচুড়ি মাখতেছে আর একজনে ওইটা দিয়ে আবার গোল গোল করে বল বানাইতেছে।